একটা সম্পর্ক যখন শুরু হয় তখন সেটা যখন ১ বছরে গিয়ে পৌঁছায় সেটার ফিলিংসটা অন্যরকম, তাই না? একসাথে হাসি কান্না, টুকটাক ঝগড়া, সাংসারিক কত ঝামেলা মিলেমিশে সমাধান করতে করতে ৩৬৫টা দিন কেটে যায়। ঠিক তেমনই আজকে কোনো এক দম্পতির ১ বছর পূর্ণ হয়েছে। সে আমাদের খুব কাছের একজন মানুষ, আমাদের ফ্রেন্ড, মেইনলি আমার হাজব্যান্ডের ফ্রেন্ড। সো ওই সুবাদে আমারও ফ্রেন্ড হয়ে গিয়েছে তারা। তাদের এই স্পেশাল দিনে আমাদেরকে ইনভাইট করেছিল অ্যান্ড আমরা দুপুরবেলা সুন্দর মতো রেডি টেডি হয়ে বেরিয়ে পড়েছি। আমার ছেলেকে কিন্তু মাশাআল্লাহ অনেক হ্যান্ডসাম লাগতেছে, কি বলেন? যাই হোক, আমরা বাসার নিচে এসে একটা রিক্সা নিয়ে নিলাম। আর ফ্রেন্ডের বাসা আমার বাসা থেকে খুবই কাছে ছিল, বলতে পারেন ৫-১০ মিনিটের রাস্তা। তারপর আমরা রওনা দিয়ে দিলাম অ্যান্ড ওয়েদারটা খুবই সুন্দর ছিল, মিষ্টি মিষ্টি রোদ, ভালো লাগছিল। এই তো আমরা চলে আসছি ফ্রেন্ডের বাসায়। ওহো, ফ্রেন্ডের নামটা তো এখনো বলা হয়। আমার হাজবেন্ডের ফ্রেন্ডের নাম সাব্বির আর তার ওয়াইফ মেহজাবিন। বাসাটা অনেক পুরাতন আর কাজও ইনকমপ্লিট, আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন। টানটানা, এই তো সেই লাভলি কাপল যাদের আজকে ফার্স্ট অ্যানিভার্সারি। মাশাল্লাহ মাশাল্লাহ, তাদেরকে অনেক প্রিটি লাগতেছে দেখতে একসাথে। এটা তাদের একদমই নতুন সংসার, সবকিছু তারা নতুন নতুন কিনেছে, মানে এগুলো দেখতেও ভালো লাগে, গল্প শুনতেও ভালো লাগে। আমি আপুকে বলছিলাম আজকে তোমাকে লাল টুকটুকে বউই লাগছে। ফার্স্ট ফার্স্ট টোনাটুনির সংসার একটু ছোটখাটোই হয়। ওদের অনেক রিলেটিভস আসছে আর ফ্রেন্ডের মধ্যে শুধু আমরাই আসছি। সো বাসা ভর্তি অনেক মানুষজন। আর আমার ছেলেটার এই প্লেসটা পছন্দ হয়েছে, বারান্দা। তো ও বারান্দায় বসেই বেশিরভাগ সময় কাটিয়েছে। এছাড়াও ও অনেক ফ্রেন্ডস পাইছিল, আপুর সব কাজিনরা, তাদের সাথে ও অনেক মজা করেছে, দুষ্টামি করেছে। তারপর আমার হাজবেন্ড বারান্দায় বসেই পিচ্চি বাচ্চার সাথে উনো খেলা শুরু করছিল আর এদিকে আমি আমার ছেলেকে খাওয়াই দিচ্ছিলাম, কারণ অনেক লেট হয়ে গিয়েছে আর ওর ভীষণ ক্ষুধা লেগে গেছিল। আর বাচ্চাকে আগে খাওয়াইতে পারলে মানে একটা মায়ের কাছে মনে হয় যে বিশাল বড় একটা যুদ্ধ আমি শেষ করছি। যাদের বাচ্চা আছে তারাই একমাত্র এই যুদ্ধের মর্মটা বুঝবে। যাই হোক, তারপর আমরা খেতে বসে যাই আর এত মজার মজার সব রান্না করছিল। মেহজাবিন আপুর আম্মু সব রান্না করছে আর মায়েদের হাতের রান্না তো সবসময় অনেক মজা হয়। আর এদিকে সাব্বির আমাদের সার্ভ করতেছে সবকিছু, সো বিষয়টা অনেক মজার ছিল। দেন আমরা খাওয়া দাওয়া শেষ করে এই দেখেন আমার ছেলে বারান্দায় এসেই রেস্ট করতেছে। এই জায়গাটায় তার কাছে বেশি কমফোর্টেবল ছিল আর কি। তারপর এই তো পায়েস খাইতে দিছে আর পায়েসটা যে কি মজা ছিল তা বলার বাহিরে। তারপর পাটিসাপটা পিঠা ছিল, মিষ্টি ছিল, অনেক কিছু খেয়েছি ভাইরে ভাই, পেট একদম লোড। আজকে সন্ধ্যা হয়ে গেছিল, তো আমাদেরকে এবার বাড়ি ফিরতে হবে। সবার সাথে বিদায় আদায় নিয়ে বের হচ্ছিলাম, সবাই অনেক ফ্রেন্ডলি আর সাব্বির আর মেহজাবিনকে বারবার উইশ করতেছিলাম। এই ভিডিওতে আবারও বলছি 1 বছর একে অপরকে সহ্য করার জন্য অনেক অনেক অভিনন্দন। যাই হোক, একটু দুষ্টুমি করলাম। তো কেমন লাগলো আমার আজকের ভিডিওটা? ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড কমেন্ট করবেন আর সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।